দুইয়ের পরিপূরক একটু আলোচনা করি যে দুইয়ের পরিপূরকটা কি, যদিও এর আগে আলোচনা হয়েছিল, তারপর একটু মনে করে দিই, রিক্যাপ করাই দিই যে দুইয়ের পরিপূরকটা আসলে কি। যেমন একটা সংখ্যা আমি যদি লিখি 5, 5 এর বাইনারি মান কত? 101, তাই না? 101। তো আমি আরো 5টা শূন্য দিয়ে আমি এখানে 8 বিট পূর্ণ করব। তাহলে এটা হলো স্বাভাবিক 5 এর বাইনারি মান। আচ্ছা, যদি বলতো -5 এর বাইনারি, -5 কে তুমি 1 এর পরিপূরক বা 2 এর পরিপূরক কিছু করো, তখন তোমাকে কি করা লাগতো? প্রথমে 5 এর বাইনারি মান বের করা লাগতো, এরপর -5 এর 1 এর পরিপূরক, তাই না? 1 এর পরিপূরক তাহলে কি করতাম? 1 1 1 1 1 0 1 0। কিন্তু যখন 2 এর পরিপূরক অঙ্কে আসবে তখন আমাদের এইটুকু করলেই হয়ে যেত না 1 এর পরিপূরকে, কিন্তু এখানে আরেকটা লাইন করতে হবে, তখন লিখতে হবে -5 এর 2 এর পরিপূরক। সেটা বুঝলা? হ্যাঁ, তখন +1 দিয়েই এই এক্সট্রা একটা কাজ করতে হবে, এটাই হলো অতিরিক্ত কাজ। তাহলে কি হবে? 1, তাই না? 1 0 1 1 1 1 1 এরকম হবে। এটা আসবে অ্যান্সার। এখন দেখো তো কয় বিট আছে? 1 2 3 4 5 6 7 8 বিট, তাই না? হ্যাঁ বলো। যেহেতু স্যার কম্পিউটার মাইনাস কিছু বোঝাতে আছে, এটাও কি আমাদের এই যে কি করা লাগবে? প্লাস পজিটিভ এ নিয়ে যাওয়া। সেটা বোঝাচ্ছি। তাহলে যোগে আসি আমরা। হ্যাঁ, যোগে যাই। আমি জাস্ট তোমাদের ধারণা দিলাম যে মানে 2 এর পরিপূরকটা কি 1 যোগ করতে হয়, জাস্ট 1 এর পরিপূরকের সঙ্গে 1 যোগ করতে হয়। 2 এর পরিপূরকের যোগ আসি আমরা, তাহলে প্রথমে যোগটা করি। যোগ, দেখো 1 এর পরিপূরক আর 2 এর পরিপূরক কিন্তু জ্ঞান লেগে যায়, এজন্য খুব বেশি প্র্যাকটিস করতে হবে। একটা অঙ্ক 12 ও -5 কি করতেছি আমরা? যোগ করতেছি, বিয়োগ না কিন্তু যোগ। তাহলে যোগ মানে কি? সমান সমান 12 যোগ -5, তাই না? এটা না সমান সমান 12 -5, এটা কিন্তু। আর যদি বিয়োগ করো তাহলে কি করতে হতো? বিয়োগ করলে তখন কি আসতো? এখানে আমি মাইনাস দিতাম, তাই না? তখন আসতো মাইনাস প্লাস আসতো। এইটা যদি না বুঝো তাহলে তোমার জীবন বৃথা, মানে আইসিটি পড়াটা বৃথা আর কি, জীবন বৃথা না। জীবন বৃথা বললে আবার সমস্যা, বলবো স্যার তাহলে পড়াশোনাই বাদ, এরকম হবে। যোগ করতে বলছে, তাহলে এই যোগটা হলো সূত্রের যোগ যেটা করতে বলছে, আর এটা তো অঙ্কের যোগ, মানে অঙ্কের বিয়োগ দেওয়া আছে। এখন আমাদের কি করতে বলছে? 2 এর পরিপূরকের যোগ করতে বলছে, কাকে? 12 আর -5 কে। আচ্ছা, -5, হ্যাঁ -5, বাংলা ইংরেজি এক হয়ে গেছে। তো এখানে কোন সংখ্যাটার সামনে মাইনাস আছে? 5 এর সামনে। তাহলে আমাদের কাজ 5 কে নিয়ে, তুমি আর আপাতত লিখো না, আগে দেখো, হ্যাঁ বুঝো, আগে বুঝো। 5 কে নিয়ে আমাদের কাজ। তাহলে কি করবো? প্রথমে লিখবো 5 এর বাইনারি করতেই হবে, না করলে তো হবে না, এটা বের না করলে হবেই না। 101, তাহলে আমি একবারে 5টা শূন্য দিয়ে দেই, 101, ঠিক আছে না? তারপরে লিখবো -5 এর 1 এর পরিপূরক, কত হবে? 1 1 1 1 1 0 1 0, ঠিক আছে? তারপরে -5 এর 2 এর পরিপূরক, এই 2 এর পরিপূরক, হ্যাঁ শুধু 1 যোগ করতে হবে, জাস্ট 1 যোগ করতে হবে। এটা 1 আমি যোগ করে দিলাম। আর ওই -5 এর কি মাইনাসটা দেওয়া লাগবে? হ্যাঁ দিতে হবে, কারণ তুমি তো 5 এর আগে যে শিখিয়ে করছি তোমরা শিখছো ওই -5 শুধু 5 এর থেকে পুরো না 5 এর আগে যে শিখছিল ওই শিখছিল না, ভুল মানে দুইটাই, কোনোটাই ভুল হবে না আশা করি, মানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তুমি এটা দিতে চাচ্ছ, তাই না? জি স্যার, এই যে সমস্যা নাই, ঠিক আছে, ওকে, এটাও চলবে, অসুবিধা নাই। তাহলে এটা কত হয়? মানে এইটার সাথে কিন্তু যোগ না, এটার সাথে কিন্তু না, এটা কিন্তু বাদ, মানে এখানে কিন্তু যোগ হবে না, যোগ হবে এইটার সাথে এই যে 1 এর। আবার উপরে 3টা একবার যোগ করো না, তাহলে শেষ। মনে হইতে পারে, আমি মনে করছিলাম না। তাহলে 1 1 0 1 1 1, ঠিক আছে না? এটুকু বুঝতে কারো সমস্যা আছে? এটুকু বুঝতে কারো সমস্যা নাই, থাকার কথাও না। হ্যাঁ, এরপর কি করতে হবে? এখন তো যোগ করতে হবে এর সাথে, তাই না? লিখতে হবে সুতরাং 12 এর বাইনারি মান কত? 1 2 4 8 16, 8 4 12, তাই না? মানে 1100। তাহলে আমি 4টা শূন্য দিয়ে দিই একবারে, 4 1100, বুঝতেছ? আর কার মান বের করলাম? এই 5 এর 2 এর পরিপূরক 5, তাহলে দেখো এখানে কিন্তু -5 দেওয়া লাগবে আবার, তাহলে জিনিসটা কিন্তু এখানে -5 দিতে হবে, সমান সমান কত আসছে? এইটা, এই মানটা কিন্তু এখন এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না, জাস্ট নিতে হবে এটা, আবার এটাও নেওয়া যাবে না, একবারে মানে 2 এর পরিপূরক যেটা সেটা নিতে হবে। কত আসছে তাহলে? 5টা 1, 1 2 3 4 5টা 1 0 1 1, তাই না? ঠিক আছে না?
যোগ করবো এখন আমি, তাহলে 0 1 1 1, আবার 1, আবার 1, এবার 0, আবার 0, আবার 0, আবার 0, আবার 0, লাস্ট একটা 1। আর এটা যোগ করলে কত হয়? 7 হয় না, -7 হয় তো মনে হয়। কেন? কারণ ছোটটা, ছোটর সামনে যাই থাকুক, বড় সামনে যে ছিল সেটি চিহ্ন হবে। ছোট যাই থাকুক সে বেশি যাক। এখন বিট কয়টা? 1 2 3 4 5 6 7 8 9। 2 এর পরিপূরকের নিয়ম হলো, এটা ক্যারি, অবশ্যই এটাও ক্যারি, এতে কোনো সন্দেহ নাই। নিয়ম হলো যে নবম বিটটি ওভারফ্লো লিখতে হবে, এটি ধর্তব্য নয়। তাহলে নবম বিটটা বাদ যাবে, বাদ গেল। হ্যাঁ, এই লেখাটা লেখলা যে নবম বিটটি ওভারফ্লো, এটি ধর্তব্য নয়, অথবা নবম বিটটি ক্যারি বিট, অথবা ক্যারি বিট ধর্তব্য নয়। একটা লাইন লিখলে হবে যে ক্যারি বিট ধর্তব্য নয়। তাহলে ওই ক্যারি বিট বাদ দিয়ে কি থাকে? এটা থাকে। সুতরাং অ্যান্সার হবে, এখানে লিখি, সুতরাং 1 2 1 2 3 4 5টা না, 5টা 0 আর 3টা 1, এটা হলো অ্যান্সার। বুঝছো? ধর্তব্য মানে যেটা ধরার যোগ্য না, ধর্তব্য, সরি, যেটা ধরা যায়, ধর্তব্য। এটা ধর্তব্য না, ধরা যাচ্ছে, এটা পানি ধর্তব্য না, কারণ পানি ধরা যায় না, বুঝছো বিষয়টা? আর ধর্তব্য নয় মানে ধরা যাচ্ছে না, বুঝছো? এখন তুমি লিখবা যে ক্যারিবিট ও ধর্তব্য, লেখাই লাগতেছে, বিবেচনা আছে, এখানে আছে, বিবেচনা করা হবে না, এটা লিখবা। দেখ, এটা বাদ দাও, ক্যারিবি, এটি বিবেচনা করা হবে, বিবেচনা করা হবে না, এই কথাই বাদ দাও, কঠিন কথা বাদ, সহজ কথা। ক্যারিবিট বিবেচনা করা হবে না, বুঝছো? একদম সহজ না? হ্যাঁ, এজন্য প্র্যাকটিস লাগে, প্রচুর প্র্যাকটিস দরকার। আর দেখতে হবে কোনটা, হ্যাঁ আর বুঝাইলে সেই বুঝি। হ্যাঁ, কিন্তু করতে দিলে পারি না। হ্যাঁ, এটা করো দেখি, এটা করো তোমরা। 12 - 5, তাই না? এরকম একটা দিই তাহলে 13 - 8। হ্যাঁ, যোগ যোগই শিখাইতেছি তোমাকে, দেখো মিলাই নাও করে দিই। কথা বলো, শোনো। একটু মনোযোগ সহকারে দেখো সবাই, এই কথা বলো না, যারা বোঝো না একটু মনোযোগ সহকারে দেখো। তোমাকে বলছে কথা বলো না, 13 ও -8 যোগ করো, 2 এর পরিপূরকের নিয়মে যোগ করো। তাহলে 13 ও 8 আমি লিখলাম, এখন যোগ 13 যোগ -8 এর সামনে অলরেডি মাইনাস আছে, তো বাদ দেওয়া যাবে না, ওটা দিতেই হবে। তাহলে 13 - 8 একটা ব্র্যাকেট দিলাম। এই লাইনটা যদি না বুঝো তাহলে সমস্যা, এটা বুঝছো? বাইরের যোগ বুঝতেছো না, 13 - 8 এটা বুঝছো না? তাহলে এখানে মাইনাস, এখানে 8 এর বাইরের মান কত? দেখো দেখো দেখো, কত? 1000। একটা শূন্য দেবো না, এটা 1 এর পরিপূরক, 1 1 1 1 0 1 1 1, ঠিক আছে? এটা 2 এর পরিপূরক, কত হবে? শুধু একটা 1 যোগ করতে হবে। তুমি কি এটুকু পারছো? এটুকু করতে পারছো? এখানে যোগ করতে পারো নাই? এক যোগ করলে কত হয় বলো? কেউ বলো না, তুমি বলো, তুমি বলো, এক যোগ করলে শোনো, কথা বলো না, ও শুধু বলো, তুমি পারো না, যোগটা পারো না? এক যোগ করলে সিম্পল যোগ কত? 2। যোগ ফল 2, তাই না? নিয়ম হলো যদি যোগ ফল, তাহলে এটা কি সংখ্যা? বাইনারি সংখ্যা না? বাইনারির বেস কত? 2। যোগ ফল যদি ওই বেজের সমান হয়, বেজের সমান হয়েছে অথবা বড় হয়, মানে সমানও হইলেও হবে আবার বড় হইলেও হবে, মানে নিয়মটা এরকম যে যা যোগ করলা, যোগ ফলটা যদি ওই বেজের থেকে সমান হয় বা বড় হয়, সেক্ষেত্রে কি করতে হবে? ওই বেজ থেকে বাদ দিতে হবে। কত হয়? 0 হয়। এই 0টা এখানে নামবে, নামলা। হ্যাঁ, ঠিক আছে।
নামানোর পরে এই যে আমি বিয়োগ করলাম না, বিয়োগ তো করা লাগছে, এখানে হাতে থাকবে এক ক্যারি, ওই এক এখানে যোগ হবে। মনে রাখা লাগবে, যে না করলে তো কোনো বুদ্ধি নেই। পড়াশোনার জগতে ঢুকছো, মনে রাখতে হবে। এখানে ব্রেনটাই সবচেয়ে বড় কথা, মনে রাখার কষ্ট চেষ্টা করতে হবে। ব্রেনকে তো আরাম দিলে হবে। ওই যে হাতে এক, তাহলে ওই এক আর এই এক কত হয়, আবার 2 হয়। তাহলে 2 2 আবার বিয়োগ করতে হবে না, বুঝতেছো? তাহলে 0 হইলো। হাতে কি আবার এক থাকলো, সেই এক এখানে আবার এসে যোগ হবে। আবার কিন্তু এক আর এক যোগ হয়ে গেল, কত হলো 2 2। তাহলে 2 থেকে আবার 2 বিয়োগ করতে হবে। ঘুমাইতেছ? ঘুমা ঘুমা। কত হবে? 0, তাই না? 0। তাহলে ওই যে আবার কিন্তু হাতে এক থাকলো, +1। এবার উপরে 0, নিচে 1। 0 আর 1 যোগ করলে কত হয়? কত হইলো না? ও বলো কত হয়, বলো। শুনে বললা তো, ভুল বলছে, ভুল বলছে, ভুল বলছে। তুমি ঠিক করে বলো, বল কত হয়? ওর যোগবিয়োগ সমস্যা আছে, যোগবিয়োগ সমস্যা আছে তোমার। হ্যাঁ, কি 0 আর 1 যোগ করলে 1, তাই না? আচ্ছা, এই যে 1 আমি নামাইলাম, বাচ্চা মানুষ তো ফেল তোমাদের কাছে। তাহলে এই যে 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। এই যে 1, এটা যোগফল না? এই যোগফলটা কি এর বেসের থেকে বড় হইছে? বলো বলো, কথা বলো, কথা বলো। এই বেসের থেকে বড় হইছে? এটা সমান হইছে? সমান হইছে? বানের বেস কত? কি আছো? সমানও হয় নাই, বড়ও হয় নাই, ছোট হইছে, ছোট। তাহলে ওই ছোট হইলে ওইটাই থাকবে, যা আছে তাই থাকবে। বুঝলাম বিষয়টা? তাহলে আমার কি বিয়োগ করা লাগছে কারোর সাথে? তাহলে আমাদের হাতে কোনো কিছু থাকবে না, হাতে কিছু নাই। তাহলে হাতে কিছু না থাকলে এখানে কিছু যোগ হবে না, যুক্ত হবে না। তাহলে এই যে যা আছে তাই বসবে, তাই না? তাই বসবে, তাই বসলো। হ্যাঁ, বুঝছো? কিছুই বুঝো নাই, যোগই ভুল করতেছো। বাসা যা করবা, প্র্যাকটিস করবা, যোগ প্র্যাকটিস করবা। স্যার ওরে বলেন যে আমার এটা বুঝাই তাই বলতে পারবে না। আচ্ছা, এবার যে যোগটা হবে, এটা কার কাজ করলাম বলো তো? তাহলে এখানে লিখতে হবে -8 ইকুয়ালস টু এটা, ঠিক আছে? মানে এই যে -8 এর কাজ করলাম, এই -8 এর কাজটা আমি এই পর্যন্ত করলাম। আমার লাইন কিন্তু এটা, আমার গুরুত্বপূর্ণ লাইন এটা, মানে আমার মেইন লাইন এটা। এই লাইনের কাজ আমি করতেছি। এবার 13, তাহলে 8 এর কাজ শেষ। এবার 13 যোগ 8, তাই না? 13 সমান কত? 13 মানে কত? 8 4 12 1 13, তাহলে 1101, তাই না? 1101, 1101। বললে একটা সময় বেশি যা লাগবে না? বেশি যা লাগবে। 1101। আর -8 এর মান কত? 5টা 1, 1 2 3 4 5, 0। এবার তুমি বলবা যোগ করলে কি হবে? অবশ্যই তুমি। না না, ও বলো কত আসবে? 1 আর 0 1, সুন্দর। তারপরটা 0, তারপরটা তারপরটা কেন 0? যোগ করলে 0, বুঝতেছো তো এখন? তারপরে হাতে কিন্তু 1 থাকবে, 2 হয়ে গেল এটা। আবার 0 হবে, তাই না? আবার 0 0, হাতের 1 থাকবে। কত হয়েছে? বুঝা গেছে তো? যাক, তাহলে এখন দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে নবম বিট 1 না? এই 1টা ক্যারি বিট, মানে নবম বিটটি 1 ওভারফ্লো হিসেবে আছে, তাই এটা বিবেচনা করা হবে না। তাহলে বিবেচনা না হলে এটা কিন্তু অ্যান্সার, এইটুকু অ্যান্সার, এটা অ্যান্সার 101, এটা হলো অ্যান্সার। কে বুঝো নাই? তাহলে আমরা নেক্সট নিয়মে যাই, মানে যদি অন্য কিছু থাকে সেটা কি হবে সেক্ষেত্রে? এখন বিয়োগ না, বিয়োগ না, যোগ, কিন্তু ওটা অন্য কিছু থাকলে, মানে চিহ্ন চেঞ্জ থাকলে সেক্ষেত্রে। হয়েছে? আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ, বুঝলাম। এখন তুলবা, একটু পরে তুলো। এখন অন্য একটা বুঝবা যে এখন যদি কি থাকে 13 ও 8, সহজ না কঠিন এটা? তাই কি করতে হবে? 13 সমান 13 যোগ 8, 13 এর বাইনারি মান আর 8 এর বাইনারি মান সমান যোগ করলে যা হবে এর অ্যান্সার। এটা করা লাগবে না, কিছু তো হবে না এখানে। একের পরিপূরক যে নিয়ম, এখানে সেম নিয়ম। হ্যাঁ, সেম, কারণ কোনোটাই মাইনাস নাই, সব দুটোই যোগ। এখানে কম্পিউটার খুব সহজে যোগটা করে দিতে পারবে, যেহেতু কারোর সামনে মাইনাস নাই।
চেঞ্জ করে দেই। বেশি ব্রেন মারার মাথা -8 -4, হ্যাঁ এবারটা দেখো। ওষুধ হলো ব্রেনকে তুমি বেশি আরাম দিছো, মাথা ব্যথা করতে হতো ঠিক আছে আস্তে আস্তে, তাই না? -8 ও -4 আমি একটা করে দিই, তারপরে তোমরা একটা করবা। দুটার সামনে কিন্তু মাইনাস। আগে দেখো 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 আগে, তাহলে -8 প্লাস সূত্র, এটা কিন্তু সূত্র প্লাস -4, তাই না? তাহলে অ্যান্সার, মূল অ্যান্সার কি আসবে? -8 -4। এটা বুঝছো সবাই, তাই না? মাইনাস প্লাসে মাইনাস, তাই না? গুণন, হ্যাঁ ঠিক আছে। তাহলে মাইনাস, এবার 8, এই দুইটারই কি করতে হবে? 2 এর পরিবর্তন করতে হবে দুইটারই। তাহলে 8 সমান কত? 1000 না? হ্যাঁ 1000, 8 মানে 1000, তাহলে 1 2 3 4 1000। হ্যাঁ আগে 1 এর পরিবর্তন, তারপর 2 এর পরিবর্তন, সেটাই বলছি। তাহলে এবার 8 এর 1 এর পরিপূরক লিখলাম না? এটা লিখলাম না? হ্যাঁ কি করতে হতো? উপরটা বাইনারি মান লিখলেন না, মানে এটা বাইনারি, 1 এর পরিবর্তে তারপর 2 এর পরিবর্তে। প্রথমে 8 এর বাইনারি মান এটা, এটা হলো 8 এর একই পরিপূরক এইটারই। তাহলে কি হবে? 1 1 1 1 0 1 1 1। দেখি 1 এর পরিপূরক গেল, যেহেতু 2 এর পরিপূরক তাহলে আবার 8 এর 2 এর পরিপূরক, তাহলে 1 যোগ করতে হবে এখানে। কার সাথে? শুধু এইটার সাথে যোগ করব। তাহলে এটা কিন্তু আসলে -8 ইকুয়ালস টু, হ্যাঁ আসলে -8 এটা কিন্তু, ঠিক আছে? -8 কিন্তু মান কিন্তু এটা। তাহলে 1 1 কত? 0, আবার 0, আবার 0 1, ঠিক আছে না? বুঝছো এটা? এরপরে কিন্তু আর হাতে নাই, বাকি সব খালি 1 1, ঠিক আছে না? 8 বিট, হ্যাঁ আচ্ছা হয়েছে। কার গেল? -4 এ গেল, -8 এ গেল, এবার -4 এ, তাই না? তাহলে আবার লিখবো 4 ইকুয়ালস টু 4 মানে 100 না? 100, তাহলে 1 2 3 4 5 100। আচ্ছা এই যে বাইনারি মান 100, এটা কি বুঝো তুমি? 100 কই থেকে পেলাম 4 এর মান? পুরস্কে স্যার, বুঝো? তুমি বুঝো? কি স্যার? এই 4 এর মান যে 100 কই থেকে পাইলাম? স্যার ওই যে বাইনারি মান। ওই মানটা বুঝো না? ইয়েস ঠিক স্যার। আছে তাহলে কি বলবো? জি তো স্যার। তুমি তো পারো, সমস্যা কি? 4 এর 1 এর পরিপূরক, ঠিক আছে? কত হবে? 1 1 এই 1, কোথায় যাবো আমাদের 0 ঠিক আছে না? 4 এর 2 এর পরিপূরক, ঠিক আছে? প্লাস 1। কথা বলে না, কথা বলে বুঝবা না। 0 0 1, তারপরে 1 1 1 1 1, একটু পরে বুঝবা, কথা বলতে থাকো, সমস্যা নেই। গেল এটা? তাহলে এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এবার কি দুটো যোগ করতে হবে? সিম্পল কাজ, এটা যোগ। হ্যাঁ মানে এই যে এটা আর এটা যোগ, পরিপূরক মান বের করলাম কেবল, মানে -8 এর মান -4 এর মান। তাহলে -8 এর মান কত? 1 2 3 4 5, 5টা 1 1 2 3 4 5, তারপরে 3টা শূন্য, হ্যাঁ -8 -4 কত? 1 2 3 4 5, 6টা 1 6টা 1 2 3 4 5 6, 2টা 0। আচ্ছা এবার তুমি যে শীট ছবি তুলছো, আচ্ছা এই দুটো যোগ করলে কত হয়? -12 হয়, -12 হয় না? ইয়েস স্যার। 12 হয়। আর এখন এটা যোগ করতে হবে তো নাকি? 0 0 1 0 0 1, হ্যাঁ এটা কত হবে? 1, তাই না? এটা 1 1 1 আবার 1। কে বোঝো না বলো? বুঝছি স্যার। যোগ তো সহজ। তাহলে আমাদের কি কি গেল? -4 এর বাইনারি মান 1 এর পরিপূরক 2 এর পরিপূরক, যেহেতু নিয়ম 2 এর পরিপূরক, সুতরাং এখানে কি করতে হবে না? 1 এর পরিপূরক করলে হবে না, 2 এর পরিপূরক করতে হবে, নাহলে ভুল। আবার 4 এর সামনে মাইনাস আছে, সুতরাং এটারও 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক করলাম, তারপরে এই দুইটার 2 এর পরিপূরক যে মান সেই দুটো যোগ করলাম। কাজ কিন্তু একদম সিম্পল, কোনো কঠিন কোনো কাজ নাই। এবার দেখবো যে কয় বিট আছে? 1 2 3 4 5 6 7 8 9 আছে না? তাহলে এটা হলো নবম, এটা হলো অষ্টম, তাই না? এটা হলো ক্যারি, চিহ্ন মানে সাইন বা চিহ্ন, তুমি বাংলায় লিখবা, সমস্যা নেই। ইংরেজি যদি ভুল হয় বাংলায় লিখবা। লিখতে হবে নবম বিটটি অতিরিক্ত, তাই না? এটা লিখবা, সুতরাং এটা ধর্তব্য না বা বিবেচিত হবে না, ঠিক আছে?
আমি কি কোনটা করলাম 6 তার মধ্যে 4 দিলাম কেন 4 দিয়ে ফেলেছি আচ্ছা হোক সমস্যা নেই আরে এখনো কাজ শেষ হয়নি তো এখন তোর মান আসে নাই এটা ধর্তব্য না গেল ধর্তব্য না কিন্তু স্যার আপনি শিডিউল আমাকে বল কি বলেছে এই যে জিরো রয়েছে পরিপূরক করছেন 1 জিরো দিচ্ছেন 1 হবে কোনটা কোনটা এই যে দেখেন যেটা করতেছেন ওইটাই এই জায়গায় ঠিক আছে এই আরে জায়গায় ওরা 4 আছে না 6 আছে 4 আর 6 4 আর 6 8 - 4 এই জায়গা ঠিক আছে সেন্সিম অঙ্ক আমি দেখতেছি এই হয় যে মানে যে ও মানে এই যে ও ঠিক আছে মিশে গেছে স্যার আরে না না ঠিক আছে এই যে কি হইছে কোথায় গেছো এই যে পরিপূরক এই যে পরিপূরক করছেন এই যে জিরো জায়গায় জিরো দিচ্ছেন 1 স্যার আপনি ভুল গেছেন ও কোনটা 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 এই গ নাম্বার আরে 27 পেজ 100 ভুল হতে পারে গ নাম্বার 27 পেজ ও 27 পেজ গো নাম্বার না জি স্যার সেন্সিম অঙ্ক এইটাই আপনি করতে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে বলেছে এই যে 1 হবে তাই তো ওই যে কি হইছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভুল করছি হ্যাঁ একটু বলেছি তোমার একটু বলেছি হয়েছে বলো আমরা ওয়ান বিষয় না সেটা বল নাকি বড় বল আরে সেটা বল করছে ওটা টাইপিং লিখতে বলেছে জিরো হয়ে যাবে হ্যাঁ বুঝলে সমস্যা আচ্ছা এই যে প্রথম লাইনটা কি লিখছে জানো নবম বিটটি ক্যারি বিট তাই এই বিটটি বিবেচিত হবে না কিন্তু অষ্টম বিটে 1 থাকায় সংখ্যাটি না তাই একে আবার 2 এর পরিপূরক করে এই ভাষাগুলো আমরা মনে থাকবে ধনাত্মক করতে হবে ধনাত্মক বানাতে হবে ধনাত্মক বানাতে হবে এগুলো কোনো ভুল না এগুলো কিছু মানে যদি ভুল দেয় তাহলে উনি ওটা মানে কি বলে ওটা মানে তোমাকে যে তোমার সাথে শত্রুতা আছে তার আমরা যে বাইনারি মান লিখছিলাম ওই জায়গায় স্যার কি করে জানেন যে অষ্টম বিটের বাইনারি মানে এটা না লিখলে হলো আমাদের স্যার এটা নিয়ে বসছিল এটা লাগে 8 বিট লেখা লাগে ও অষ্টম লাগে তাহলে আমাদের তাছাড়া নাম্বার দেন সাজু তো ওরে ধরে থাকে তাহলে বলো স্যার আপনার নাম কি আলেফুদ্দিন না আলেফুদ্দিন মানে এর উচ্চারণ কি এই না তাহলে আলেফুদ্দিন বানান ওনার বানান ভুল উচ্চারণ ভুল করতে হবে ঠিক করতে হবে অষ্টম বিট আর 8 বিট এক পার্থক্য আছে আমি বাংলা লিখছি সমস্যা কি আচ্ছা তাহলে অষ্টম বিটের লিখলাম দ্বিতীয় লাইন কি লিখছি যেহেতু অষ্টম বিটে মানে 8 বিট লিখতে হবে না 8 বিটে এই বিটা ওই তো মানে এগুলো শত্রুতা ছাড়া কিছু না লেখা না বদলে আমরা স্যার কি জন্য বোঝাই তো প্রাইভেট নাম লই হ্যাঁ ওই যে শত্রুতা এটা এডি কাজ এটাই পরিপূরক ওই আচ্ছা কিছু দিয়ে কোনো ভাবে এটা এইগুলো কথা যদি তুমি নাও লেখো কোনো ভুল নাই স্যার এই আমরা তো মানে তাহলে আমরা তো পরীক্ষা দিলে এই স্যার নাম্বারে দিবেন মানে এক নাম্বার দিব না সেটা জানাই আরে বোর্ডে আচ্ছা উনি কি ইন্টারমিডিয়েট পরীক্ষা নিতেছে টেস্ট পরীক্ষা এখানে শিখা আছে স্যার এই যে প্রাইভেট পরীক্ষা কিছু বাইরে গিয়ে বোর্ডে দেখি দেখো বুঝছি কথা বলতো তাহলে এই যে নবম বিট গেল অষ্টম বিট তাই না যেহেতু অষ্টম বিটে 1 আছে আমি বলছিলাম যে অষ্টম বিটে 1 থাকলে এটা চিহ্ন বিট চিহ্ন মানে এটা 0 হলে প্লাস আর 1 হলে মাইনাস যদি 1 হয় তাহলে কিন্তু কম্পিউটার বুঝবে না এজন্য কি করতে হবে এটাকে আবার 2 এর প্রয়োগ করতে হবে কিন্তু 1 এর পরিপূরক বেলায় আমরা কি করছিলাম শুধু চিহ্ন বিটটাকে কি করছিলাম আবার 1 এর পরিপূরক করছিলাম তাহলে কিন্তু হয়ে গেছে ঠিক একই কিন্তু এখানে 2 এর পরিপূরক করা লাগতেছে সিস্টেম কিন্তু একই দুইয়ের পরিপূরক আমরা এক যোগ করতে হবে হ্যাঁ না শোনো কথা শোনো আগে 1 এর পরিপূরকে কি করছিলাম এই সংখ্যাটার যেহেতু নবম বিট তো এখানে যোগ করছি একবার যোগ করে আবার দেখা গেল যে এটা 1 আছেই এখনো 0 হয় নাই তখন আবার 1 এর পরিপূরক করে आंसर হয়ে গেছে এখানেও তাই এখানে নবম বিটটা বাদ গেছে নবম বিটটা যোগ করা লাগে না জাস্ট এটুকুই ঝামেলা কম কিন্তু অষ্টম বিটে কিন্তু 1 আছে সুতরাং অষ্টম বিটটা এই 1 থাকার কারণে এটাকে 2 এর পরিপূরক করতে হবে কারণ নিয়ম যে 2 এর পরিপূরক এখানে 1 এর পরিপূরক করলে হবে না ওই নিয়মটা 1 এর পরিপূরকের ক্ষেত্রে খাটবে কারণ এখানে 2 এর পরিপূরক সুতরাং এটাকে 2 এর পরিপূরক করতে হবে বিষয়টা তোমাকে মাথায় ঢুকছে স্যার মানে অষ্টম বিটে যদি 1 থাকে তাহলে 1 এর পরিপূরক করতে বললে সেক্ষেত্রে শুধু 1 এর পরিপূরক করতে হবে আর যদি 2 এর পরিপূরকের যোগ বলে তাহলে 2 এর পরিপূরক করতে হবে এখানে সেটা কিভাবে দেখো প্রথমে সংখ্যাটা লিখবা 1 কত চারটে 1 না 2 3 চারটে আছে 0 1 00 ঠিক আছে না এটাকে 1 এর পরিপূরক করলে কত হয় 0 0 0 0 1 0 1 1 তার সঙ্গে আবার 1 যোগ করতে হবে কিন্তু তোমার 1 এর পরিপূরক যোগ করতে বলে কি হইতো এইটা आंसर দেয় এটা এই লাইনটা লেখা লাগতো না জাস্ট তুমি এটাকে এখানে সরাসরি লিখবা
তাহলে অ্যান্সার হয়ে যেত। স্যার একের পরিপূরক হলে এটা হতো। হ্যাঁ, একের পরিপূরক যোগ করতে বললে, কিন্তু 2 এর পরিপূরক যোগে 2 এর পরিপূরক কি করতে হবে এখানে? 2 এর পরিপূরক কি করতে হবে? কত হয়? 0 0 1 1, তাই না? তারপর 0 0 0 0। এবার কিন্তু অষ্টম বিটটা দেখো 0 আসছে, তাহলে -12 সমান সমান এইটা 1100। এটা অ্যান্সার। কই এত বড়? বড় হলে তো কি 3 পৃষ্ঠা হইলো সমস্যা আছে? কোনো মানে একদম সহজ বিষয়। এটা যদি 3 পৃষ্ঠা হয় অঙ্কটা, তা তো কোনো কঠিন নেই, একদম সহজ। প্রতিটা ধাপ মনে রাখার, মনে রাখার হ্যাঁ মনে রাখার মতো আছে। কোনো ধাপটাই কঠিন না, কোনো ধাপই কঠিন না। আর এটাই মনে হয় যেটা আমরা পারি না। হুম। মনে থাকে না তো তখন আর মানে যখন বাসায় করতে গেলে যে একের দুইয়ের এটা আর মনে থাকে না। কারণ কি জানো? তোমাদের বলি, কারণটা বলি। তোমার এখন অঙ্কটা করলে না, মাথা কি এখন তাজা আছে, টাটকা আছে? তোমরা এখন থেকে কি করবা? ঘুরতে যাবা, ঘুরতে বেড়াবা, বা মানে আসো ঘুরতেছো ফিরতেছো, বন্ধুর সাথে ঘুরতেছো, বা মেয়েরা কি করতেছো, মানে এখন বাসায় তো রিল্যাক্স। এই রিল্যাক্সের কারণে মাথা থেকে জিনিসটা চলে গেল। রাতে যখন তুমি পড়তে বসলা, আচ্ছা পড়বো থেকে কালকে পড়বো, বন্ধু ঘুমাই বললা, তাহলে দুপুরে যে পড়াটা আছে মাথায় তোমার এতক্ষণ থাকবে না। তোমার সঙ্গে সঙ্গে হয় করা লাগতো, না হলে কমপক্ষে রাতে করা লাগতো একবার। তুমি রাতে করো না, রাতে ঘুমাই পড়ো, সকালে করবো, সকালে একটা কলেজ আর এসে প্রাইভেট, অঙ্কটা তোমার করাই হলো না। মাথাতে থাকে কিভাবে বলো? নতুন জিনিস এত দ্রুত থাকে না, নতুন জিনিস বারবার বারবার শিখতে হয়, এবং টাটকা থাকা অবস্থায় আরেকবার প্র্যাকটিস করতে হয়। কমপক্ষে রাতের বেলা হইলো একবার বা 2 বার। বিষয়টা বুঝছো? মানে একবারে তোমার মনে থাকবে, এরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আমরা না। ঈশ্বরচন্দ্র কি করতো জানো? বিষয়টা পড়তো, ছিঁড়ে ফেলা দিত। শেরে বাংলা ফজলুলও তাই করতো, পড়তো আর ছিঁড়ে ফেলাইতো। একদিন ওর বাবা বলছে, তুমি বিশ্বাস ছিল কে? তোর বাবা, আমার সব মুখস্থ হয়ে গেছে, একবার পরে মুখস্থ হয়ে গেছে, সব দোষটা একদম হুবহু। সেরকম ব্রেন তো আমাদের না। সুতরাং আমাদেরকে এই টাটকা থাকা অবস্থায় আরেকবার বাসায় করতে হবে, একবার 2 বার 3 বার, যতবার তোমার মনে আসার মতো। কিন্তু পরের দিন করলে এটার মনে থাকবে না। পরের দিন মানে কিন্তু পরবর্তী প্রাইভেট। সকালে কিন্তু সময় নাই, ঘুম থেকে উঠে 9টার সময় উঠে ক্লাস করে তারা তো কলেজ ফাঁকা থাকে প্রিয় তখন। না। কলেজে এসে তো ব্রেন কোথায় চলে গেছে কোনো ঠিক নাই। কলেজে এসে কি হয়েছে? ব্রেন আছে ঠিক মতো? নাই। ব্রেন কোথায় চলে গেছে? ব্রেন যে কোথায় আছে এটা ব্রেনও জানে না। মানে এটা ঠিক আছে। কি চুপ, এটা তোমার কাছে হয় সেগুলো। শোনো, সবকিছু নেগেটিভ চিন্তা করো কেন? কথা বলো না। কলেজে এসে তোমার ব্রেন এখন ঠিক জায়গায় নাই, মানে এক ক্লাস হচ্ছে আর ক্লাস হচ্ছে, আমি এটা বুঝেছি। তুমি অন্য কিছু যাও কেন? নেগেটিভ যাও, আমি পজিটিভ কথা বলতেছি। নেগেটিভ নিবা না, বুঝছো? এটা বুঝতে কারো সমস্যা আছে? তোমরা এখন বাসায় যায় করবা, এটা এখনই করবা, একবার করে শেষ, ঝামেলা শেষ। অথবা রাতে, কিন্তু একবারে করবা না আজকে, তাহলে কিন্তু হবে না, মনে থাকবে না। তো ঠিক আছে, আজকে বাড়ি গেলে অবশ্যই বাড়ি কাজ দিব। সময় তো শেষ হয়ে গেছে, তাহলে এরকম নিয়ম আর নিয়ম কিছু করাবো? একটা করাই? করতে দেন। হুম এই নিয়মে আরেকটা করতে দেন। যোগ শেষ করে দেন। করতে দিব। থামো, কোনটা ভালো হলো? আচ্ছা থামো, জিনিসটা আমি দেখাই। এটা দুজনই আমরা যাই একটু বাড়িতে প্র্যাকটিস করি, কালকে নতুন নিয়ম স্যার হবে না, আমি দাও, বাড়ি কাছে দেয়। তোমাদের এই যোগের 3টা নিয়ম হয়ে গেছে, আরেকটা নিয়ম আছে, সেটা হলো যে হয় এইটা একটা মাইনাস কম থাকবে, ঠিক আছে? এটা করানো হয় না এখনো। স্যার এটা তো ওই যে মানে ওই সেম নিয়ম, সেম নিয়ম। নিয়মটা কি দেখো, তোমরা দেখো এখানে 4 আছে না, 4 এর সামনে আছে, তাহলে 4, কিন্তু এটা করা লাগবে না, আমি দেখাইতে যাক। দেখো এটা 4 করতে হবে না, হ্যাঁ 4 না করে এই 4 এর এই জায়গায় কি হবে, জাস্ট 4 এর বাইনারি মানটা হবে। তাহলে 4 মানে কত? 4 মানে কত? 100 নাকি 4 মানে 100 না? 100 এটা হবে, আর মাঝখানে সব শূন্য হবে। তাহলে যোগ করি, মানে এটা হয়ে যাক, সমস্যা নাই। দেখো কঠিন কিছু না, একই জিনিস। বিয়োগ কত হবে? -4 হবে, কিন্তু দেখছো -4 হবে না, এটা -4 হবে। যোগ করো, কত হয়? 0 0 1 1 1 1, ঠিক আছে? এখন কত দেখো তো, এখন খেয়াল করো বিষয়টা। 1 2 3 4 5 6 7 8 চিহ্ন বিট আছে? এটা যে আছে কিন্তু ক্যারি বিট নাই। ক্যারি বিট আছে? কি আছে? চিহ্ন বিট আছে। সুতরাং ক্যারি বিট যে নাই, ওই লাইনটা বাদ যাবে। ক্যারি বিট নাই, তাই না? সাইন বিট কিন্তু আছে, চিহ্ন বিট আছে। চিহ্ন বিটে কি আছে? 1। 0 আছে কি? 1 আছে, তার মানে কি ঋণাত্মক হয়ে গেছে, ঋণাত্মক। তাহলে তুমি ক্যারি বিটের কথাটা লিখবা না, জাস্ট লিখবা অষ্টম বিট, এখান থেকে শুরু করবা। তাহলে উপরে একটা লাইন কিন্তু আমি লিখছিলাম যখন ক্যারি বিট ছিল, এখন কিন্তু ক্যারি বিট নাই, চিহ্ন বিট থেকে আছে। সুতরাং তুমি এই লাইন থেকে শুরু করবা, উপরে 2 লাইন বাদ। অষ্টম বিটে 1 থাকায় সংখ্যাটি ঋণাত্মক, তাই কি না? তাই একে আবার 2 এর পরিপূরক করতে হবে। কাকে? এই সংখ্যাটাকে 2 এর পরিপূরক করতে হবে। আচ্ছা কত আছে এখানে?
1 2 3 4 5 6টা 1 আছে তাই না 6টা 1 তাহলে কয়টা 4টা না 5 6 তারপরে দুটো 0 তাহলে এই সংখ্যাটা কি করতে হবে আবার 2 এর পরিপূরক করতে হবে কারণ এই যে অষ্টম বিটে 1 ছিল এটি নিয়ম তাহলে কি করতে হবে আবার একের পরিপূরক করব আমি এটা 1 তাই না তার সাথে 1 যোগ করতে হবে জাস্ট এইটাই 10 10 1 0 0 0 0 আচ্ছা এটা -4 100 আচ্ছা এখন এটি অঙ্ক একই কিন্তু তাহলে 4টা অঙ্ক নিয়ম হয়ে গেল হ্যাঁ বাড়ি গেল 4টা নিয়ম কিন্তু হয়ে গেছে পরের বাইনারি হলো 100 শুধু মনে রাখবা যে তোমার এই যে দেখো শোনো ফাইনাল লাইন কিন্তু এই দুটা এটা ফাইনাল লাইন না মানে সংখ্যা দুটার যোগফল কিন্তু এই লাইনটা তাহলে এই লাইনের লাইনগুলি তোমাকে নির্ধারণ করবে অ্যান্সারটা সেটা কি যদি নবম বিটে 1 থাকে নবম বিট যদি থাকে অবশ্যই 1ই থাকবে 0 থাকবে না কোনোদিনও যদি নবম বিট থাকে তাহলে 1ই থাকবে 0 থাকবে না এজন্য নবম বিট থাকলে একের পরিপূরক যোগ বিয়োগ নিয়মটা হলো যে ওই 1টাকে আবার যোগ করতে হবে আর 2 এর পরিপূরকের নিয়ম হলো 1টা বাদ যাবে ক্যারির ক্ষেত্রে আর অষ্টম বিটের নিয়ম কি অষ্টম বিটের একের পরিপূরক যে নিয়ম 2 এর পরিপূরক সেই নিয়ম খালি একের পরিপূরকের নিয়মটা কি এখানে শুধু একের পরিপূরক করতে হবে কিন্তু 2 এর পরিপূরকের নিয়ম কি এটাকে আবার 2 এর পরিপূরক করতে হবে এটা হচ্ছে ধারাবাহিকতা মনে রাখার কৌশল সেটা বুঝছো এই ঠিক আছে বাড়ি কাজ দিয়ে দিই যোগ যোগ কিন্তু হ্যাঁ অঙ্কটা অবশ্যই তোমাদের লিখতে হবে এত ও এত সমান সমান তার লিখতে হবে এরপর